হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কথা এভি কায়দা কানুন সবাই গিয়ে সেই হোটেলে ওঠে প্রত্যয়ের ইনফরমেশন অনুযায়ী যেখানে তিলক আছে। প্রত্যয় বলে এক্ষুনি পুলিশ ফোর্স ডেকে নিয়ে আসছি। ম্যানেজার বলে হ্যাঁ আমি সহায়তা করব অপরাধীদের ধরতে, কিন্তু কথা বলে না, পুলিশ ফোর্স দিয়ে নয়, আমাদেরকেই অন্যভাবে ওকে হাতে নাতে ধরতে হবে, নয়তো ও পালিয়ে যাবে। তারপর সবাই ছদ্মবেশ ধারণ করে, কেউ ওয়েটার সাজে, ডান্সার সিঙ্গার সাজে, এভিকেও অন্য রূপে দেখতে পারবেন, কথাকেও দেখেছেন প্রোমোতে আপনারা। এদিকে তিলক সেখানে এলে সবাই ওত পেতে থাকে ওকে ধরার জন্য, আর কথা আসে, কথা সুন্দরভাবে গান করতে করতে তিলকের কাছে যায়, তার টেবিলের কাছে গান গাইতে থাকে, কিন্তু এভির ভালো লাগে না, বলে এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না। প্রত্যয় বলে ব্রো একটু শান্ত হ। এদিকে চিত্রা বলে এভি তার ভাই বোনদের নিয়ে কোথায় গেল জানতে হবে। এদিকে চিত্রা অঙ্কিতের ফোনটা ট্র্যাক করে, জানতে পারে তারা কোনো একটা হোটেলে গেছে। এদিকে নীলাদ্রির মোচটা খুলে পড়ে যেতে থাকে, আর তখন তিলক বুঝতে পেরে যায়, পালাতে যায়, কিন্তু সবাই মিলে এসে তাকে ধরে নেয়। এভি তো প্রচুর মারে, বলে বল আমার টাকা কোথায়। তারপর ঋতু ব্যাগটা এনে দেয়, এভি দেখে সব টাকা সেখানে আছে। এদিকে তিলক বলে আমাকে মেরে কিছু হবে না, তোমাদের বাড়ির একজনের নাম বললেই তোমরা আমায় ছেড়ে দেবে। তারপর চিত্রা অবশ্য ইশারা করে নাম না বলতে, আর অঙ্কিত আন্দাজ করে যে এটা চিত্রা গুহরই কাজ। অঙ্কিত বলে বাড়ির কেউই বলেছে, আর এটা চিত্রা গুহই করেছে। আর এদিকে মা আনন্দের কাছে কথা গিয়ে মাকে ধন্যবাদ জানায় তিলককে ধরতে পেরেছে, টাকা উদ্ধার করতে পেরেছে বলে, আর বলে মা আমি গোবরডাঙ্গা যাচ্ছি ভেষজ পাতা ফুল আনতে, তুমি আশীর্বাদ করো এবারের হোলি যেন আমরা খুব ভালোভাবে পালন করতে পারি। এদিকে সকালবেলা এভির ঘুম ভেঙে যায় গরমে, বলে কথা এসিটা চালিয়ে দে না, কতবার করে বলি এসিটা একটু চালিয়ে দিতে, শুধু বলিস ঠান্ডা লেগে যাবে। তারপর কথা কথা বলে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে কথা নেই, বলে এই বাড়িতে কোনোদিন সকালবেলা শান্তি করে আর ঘুম থেকে উঠতে পারলাম না। তারপর চিঠি দেখতে পেয়ে বলে গোবরডাঙ্গা চলে গেল নাকি, শুধু কথায় কথায় পালিয়ে যায়, কিন্তু আমি তো ওকে রাতে কিছু বলিনি, বলেছি কি না তো কিছু বলিনি। তারপর চিঠিটা পড়ে আর কথা বলে পাচক মশাই সজনে পাতার রস আছে, এখানে আপনি খেয়ে নেবেন, এখন তো খুব রোগ জ্বালা হচ্ছে, আর আমি পালাইনি, আমি ওষুধপত্র আর দোলের জন্য কিছু ভেষজ ফুল পাতা আনতে যাচ্ছি, আপনি একটু আমায় চোখে হারাবেন তাহলেই হবে। তারপর এভি কথার শাড়িটা নিয়ে কথার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে, আর বলে চোখে হারাবেন, ননসেন্স, তাছাড়া তুই সত্যি ম্যাজিক জানিস কথা, একটা সময় তোর এই সমস্ত বিহেভিয়ারের জন্য আমি বিদেশ চলে যেতে চাইছিলাম, কিন্তু আজ আমি এরম করছি। আর সে কথার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে, আর মনে মনে বলে আই মিস ইউ কথা। আর এই সময় এভি যখন কথার শাড়িটা নিয়ে কথা মনে করতে থাকে, অঙ্কিত চলে আসে, আর এভি শাড়িটা তার ঢাকার মধ্যে নিয়ে নেয়। তখন অঙ্কিত বলে চল চল নিচে চল, দেখ কি হচ্ছে, আর দেখতে চায় যে এভি কীটা লুকাচ্ছে, কিন্তু এভি বলে এই দুই ভাই না প্রচুর কিউরিয়াসিটি আমাকে নিয়ে, একটু শান্তি নেই। আর নিচে এসে দেখতে পায় কথা খাতায় সব লিখে দিয়ে গেছে কোন ফুল দিয়ে কী রং বানানো হবে, আর ফোন করে জুনিকে ইনস্ট্রাকশন দিতে থাকে। এভি বলে তোর এত বড় সাহস, তুই জুনিকে ফোন করছিস, আমাকে ফোন করিসনি, আর এখানে তুই নোট লিখে চলে গেছিস। তখন এভি রাগ করতে থাকলে কথা বলে দেখুন পাচক মশাই রাগ করবেন না, রাগ করলে আমি ফিরে এসে সকলের সামনে আগের বছরের মতো। তখন এভি বলে কি বলছিসটা কি, বাড়ির সকলে আছে, ফোনটা স্পিকারে আছে, এরকম কথা বলতে হয়, আর এভি একটু লজ্জাও পেয়ে যায়। আর তারপরে আপনারা দেখবেন আগামী পর্বে যে এভি বলে এরপর থেকে কথা নয় এভি এভি বলবে সবাই, আমি ব্রেকফাস্ট বানাবো। তারপর এভি সবার জন্য ব্রেকফাস্ট বানায়। জুনি অঙ্কিতের মধ্যেও একটা মিষ্টি মুহূর্ত আপনারা দেখতে পাবেন, কিন্তু এভি খুব মিস করে কথাকে, বলে তুই না বলে না খেয়ে বাড়ি থেকে চলে গেলি, তোর জন্য আমি স্পেশালি বানিয়েছিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।